একদিকে যেমন গোটা ওয়াইটি তোলপাড় হয়ে যাচ্ছে এই বিষয়টার ওপর ভিত্তি করে যে একজন ব্লগার কি করে আমাদের মতন সাধারণ ভিউয়ার্স যারা কিনা তাকে নিত্যদিন দেখছে, তাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছে, সেই ভালোবাসা থেকে সে রেভিনিউ আর্নিং করছে আর নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারছে। সেই ভিউয়ার্সগুলোকে এইভাবে অপমান করার অধিকার তাকে কে দিয়েছে? এই বিষয়টার ওপর ভিত্তি করে বিগত 3-4 দিন ধরে ওয়াইটি কিন্তু একদম উত্তপ্ত হয়ে রয়ে গেছে। আশা করি সবাই এটা জানো, সেটা বোঝো। সেই জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে আমারই এক ভিউয়ার্স আমাকে বললেন যে রিপা একবার গিয়ে তুমি দেখো তাকে। আমি বললাম কাকে? নাম দেখেই আমি বুঝতে পারলাম, তো সোজা চলে গেলাম তাকে দেখতে। তো সে কিন্তু বা তারা আমাদের এই ওয়াইটিতে এইরকম একটা নিন্দনীয় ঘটনা ঘটার পরে তারা পুনরায় সেই ওয়াইটিতেই একটা এমন সুন্দর এক্সাম্পল সেট করে দিয়ে গেলেন যেটা কিনা তোমাদের সামনে তুলে যদি না ধরি সেটা কিন্তু সত্যি মানে খুব খুব খারাপ হবে, খুবই খারাপ হবে। সেটা কারা? আগে তোমাদের ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস দেখাবো, সেইগুলো তোমরা দেখবে। অবশ্যই করে দেখে তোমরা বুঝতে পারবে যে আমি কাদের কথা বলছি। তো চলো আগে ছোট্ট ছোট্ট দুটো ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা আনিয়েছি তার কারণ হচ্ছে এটা ছেড়ে একদম মন দুনিয়া থেকে এত দূর দূর থেকে যে মানুষ আসবেন সত্যি আশা করতে পারিনি। একটু পরে একজনকে দেখাচ্ছি, সে তো আমাদের সাথে দেখা করে রাত্রিবেলা আবার হায়দ্রাবাদের ফ্লাইট ধরে হায়দ্রাবাদ গেছে রাত্রি 11টার ফ্লাইটে, ভাবুন। আর এই বজরংবলীর মূর্তিটা আমার এত পছন্দ হয়েছে, সুইডেনের ঠাকুর ঘরে নি। মৈনাককে তখন বলেছিলাম যেভাবে হোক বাকি 30 জনের খাবার তুমি অ্যারেঞ্জ করবে, 30 জন না ঠিক 25 জনের মতো, তারপর আমি ওপরে যাব। তাই জন্য সেকেন্ড যে ব্যাচটা এসেছিল তাদের সঙ্গে আমার খুব বেশিক্ষণ কথা হয়নি, কারণ আশা করি তোমরা এই ভিডিও ক্লিপসটা দেখলে। এরা আর কেউ না, বিগত বছরখানেক আগে এদেরকে নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল যে আমাদের মৌহাদি মানে আমাদের ঘরকন্যা যে আমাদের দিদিভাই, যিনি কিনা বিদেশ থেকে মানে আমেরিকা থেকে আমাদের যেভাবে সুন্দর নমস্কার বন্ধুরা করে যেভাবে শুরু করে, সেই দিদিভাইয়ের গলাকে নাকি এই মেয়েটি নকল করে। এরা সুইডেনে থাকে, বং ইন সুইডেন এরা। তো এরা সুইডেনে থাকে। তো এরা মানে যে ফিমেল যে ক্যারেক্টার ওনার, যে তার নামও কিন্তু রিম্পা, এও কিন্তু ঠিক সেই ওয়েতেই কথা বলে বা এদেরকে নকল করে। এইরকম একটা বিষয় নিয়ে কিন্তু ওয়াইটিতে তোলপাড় হয়েছিল। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি প্রথম তাদেরকে চিনি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে ভিডিওটা আমাদের সাথে শেয়ার করেছে, এটা সত্যি করে মানে প্রত্যেকের মন জয় করে নেওয়ার মতো। সেটা কি? তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট আর ভীষণ সুন্দর একটা ভিডিও আর একটা লেসন যাতে কেউ শিখতে পারে, সেই জন্য এই ভিডিওটা তুলে দেওয়া। যেখানে তোমরা দেখতে পেলে ওই ছোট ছোট দুটো ভিডিও ক্লিপসের মধ্যে কিন্তু প্রথমে দেখা গেল যে একজন মানে প্রথম আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা মানে সেট করা হয়েছে, গেট টুগেদার, একটা মিট আপ সেট হবে। সেই মিট আপটা কোনো শপিং মল বা কোনো পাবলিক প্লেস সেখানে না, সেই মিট আপটা সেট করা হয়েছে সম্পূর্ণ নিজ বাসস্থান, নিজের বাড়ি। যে বাড়িতে ঢুকতে দেওয়ার জন্য একটা ভিউয়ার্সকে অপমানিত হতে হয়, যে বাড়িতে ঢোকা নিয়ে বাকি সমস্ত ভিউয়ার্সদের দিকে চোখে আঙুল তুলে বলে দেওয়া হয় দয়া করে আমাদের বাড়িতে কেউ আসবেন না। অথচ এই ভিউয়ার্সরাই যদি আমাদের ভালোবাসা না দিত আজকে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারতাম না। সেই মহিলাটি মানে আমাদের খুশি দিদি কিন্তু সেই জায়গায় কোনো রকম ক্ষমা না, বিচার চাওয়ার জন্য এখানে এসেছিলেন। আর কিছু বুদ্ধিজীবী ওভার স্মার্ট মানুষরা তাকে বুদ্ধি দিচ্ছেন অবশ্যই করে প্রশাসনের দ্বারস্থ হও। কিছু যদি মনে না করো তোমরা, তোমাদেরকে একটা কথা বলি। একটা মেয়ে তার ডিউটি চলাকালীন সামান্য রেস্ট নিতে গিয়ে তাকে তার প্রাণটা হারাতে হয়েছে। কেন হারাতে হয়েছে, কী কারণে হারাতে হয়েছে সেটা আমাদের কাছে সমস্তটা পরিষ্কার। তার জলজান্ত প্রমাণ থাকার পরেও আজকে তার দোষীরা খুলে আম ঘুরে বেড়াচ্ছে, কোনো রকম শাস্তি তাদের জন্য পর্যাপ্তভাবে তৈরি করা হয়নি। সেইখানে দাঁড়িয়ে প্রশাসনের মানুষজনকে আমরা আজকাল রিলস করতে দেখছি ওয়াইটিতে, সেখান থেকে দাঁড়িয়ে কতটা সময় হলে তারা এইসব করে বেড়াচ্ছে। তাহলে আমরা তো সাধারণ মানুষ সবার আগে কোথায় যাই? প্রশাসনের দ্বারস্থ হই। সেই প্রশাসন আমাদের কাছে ভরসা, আমাদের বিশ্বাস।
কিন্তু তাদেরই আজকাল সময়ের বড্ড অভাব হয়ে গেছে, বা এতটাই সময় হয়ে গেছে যে সেই সময়টা সাধারণ মানুষের হিতার্থে কাজে না লাগিয়ে রিলসের পেছনে মানুষের কাজে লাগানো হয়। এই রকম ধরনের উদাহরণও কিন্তু আমরা দেখেছি, না সবার জন্য বলছি না, অবশ্যই করে একটা দুটো মানুষের জন্য, গোটা ইউনিটকে আমি বলতে পারি না, বাট হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। সেখানে দাঁড়িয়ে হাসি খুশি দিদিভাইকে সাজেশন করা হচ্ছে তুমি প্রশাসনের দ্বারস্থ হও। কিন্তু প্রশাসনকে এটাও তো বলতে হবে যে হঠাৎ করে পাবলিক এরকম খেপে গেল কেন, যে মানুষটাকে বিগত 6 বছর 7 বছর ধরে তারা দেখছে, এত ভালোবাসা দিচ্ছে। সেই জায়গায় বললাম না, একটা সুন্দর উদাহরণ সেট করে গেল বং ইন সুইডেনের এই রিম্পা আর তার পরিবার, সঙ্গে তার হাজব্যান্ড। যদিও বা দাদার নামটা আমার মনে পড়ছে না বলে আমি এই মুহূর্তে নিতে পারছি না, কিন্তু তারা যে সুন্দর মানুষকে আপ্যায়ন করার যে ব্যবস্থাটা করেছে, আর মোটামুটি 60 জনের কাছাকাছি মানুষ তাদের বাড়িতে উপস্থিত হয়েছে। সীমিত হলেও সেই মানুষগুলো কিন্তু বিশাল পরিমাণে ভালোবাসা নিয়ে এসেছে আর বুক ভরা ভালোবাসা দিয়েছে। কেউ বলছে এটা এই জায়গার খুব নামকরা মিষ্টি, তুমি খেয়েও দেখেও তাহলে বুঝবে। তাহলে আমরা কি বলবো, ওই মিষ্টিটার মধ্যে কি সে অন্য কিছু মিশিয়ে দিয়ে তারপরে রিম্পাকে খাওয়াচ্ছে? তাহলে কি সে খাবে, সেটা খেয়ে তার কোনো ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, নাকি যারা ভরে ভরে গিফট নিয়ে এসেছে তারা ওই গিফটের মধ্যে করে মানে কোনো এরকম বারুদ জাতীয় জিনিস নিয়ে এসেছে যেটা ব্লাস্ট হয়ে গেলে তাদের সমস্ত সংসারটা নষ্ট হয়ে যাবে? সেই ভয়টা যদি তারা রাখতো, তারা কোনোদিনও নিজের বাসস্থানে এইভাবে তাদেরকে আপ্যায়ন করতে পারতো না। যে ভালোবাসাটা তারা পেয়েছে, ইভেন আমরা এটাও শুনলাম ভয়েসে যে এমন একজন মানুষ এসেছিলেন যে কিনা সেই রাত্রিরে এসেই দেখা করে পুনরায় হায়দ্রাবাদ ফিরে যাবে, এতটা লং জার্নি করে তারা এসছে কলকাতায় দেখা করতে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে সাবধান রহে, সতর্ক রহে। তো এই সতর্কতার মধ্যে দিয়ে এই মানুষগুলো পড়ে না, কারণ এরাও তো দেখছিল এদেরকে, তো এদেরকেও তো এরা কোনোদিনও সামনাসামনি দেখেনি। তাহলে হঠাৎ করে এই মানুষগুলো মিট আপ হবে, যোগাযোগ করে দেন তারা এসেছে ফার্স্ট টাইম। তাহলে তাদের ওপর কী করে তারা বিশ্বাস করলো? কারণ ওই ভরসা, বিশ্বাস, ভালোবাসা সেটা রক্তে থাকে, শিক্ষায় থাকে। আমি এইভাবে অপমান তাদেরকে করতে পারি না। যে হাসি, যে ভালোবাসা নিয়ে যেটা তারা দিয়েছে সেটা তো অবশ্যই, যেটা তারা রিটার্নে নিয়ে তারা বাড়ি ফিরলো, সেখান থেকে মানুষের ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কতদিন হয়েছে ওরা এই ওয়াইটির জগতে এসছে? মনে হয় আমাদের এই হাসি দিদির থেকে, খুশি দিদির থেকে অনেক পরেই এসেছে, অনেক পরে এসেছে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তারা যে এক্সাম্পলটা সবার মধ্যে দিয়ে সেট করে দিয়ে গেল, এটা যদি শিক্ষা নেওয়ার থাকে এদের কাছ থেকে শেখো, যে মানুষকে কিভাবে আপ্যায়ন করতে। আর উপরন্তু সেই মানুষগুলো যারা নিঃস্বার্থভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আর আমাদেরকে এত ভালোবাসা দিয়ে আজকে জিরো থেকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। আশা করি বোঝাতে পারছি। আজকে তাকেও আমি থ্যাংক ইউ বলবো যে কিনা আমাকে সেই খবরটা দিল যে রিম্পা তুমি গিয়ে দেখো। তাকে আমি বলবো থ্যাংক ইউ সো মাচ যে এরকম একটা বিষয় তুমি আমাকে দেখাতে বললে বা আমাকে দেখতে বললে। আজকে যদি আমি না তোমার কথা শুনে যেতাম, আমি জানতে পারতাম না যে তারা এরকম করছে, কারণ যেহেতু রেগুলার বেসিকের ওপর তাদের দেখি না, হয়তো বিষয়টা চোখের অগোচর হয়ে যেত। তো সেখানেই বলবো আমাদের খুশি দিদি সোমবার থেকে আবার রেগুলার বেসিকের ওপর ব্লগ যেরকম দেয়, ডেলি ব্লগ সেরকমই শেয়ার করবে। কিন্তু তার যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ কোথাও না কোথাও মরে না গিয়ে থাকে, তার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আর তার রিয়েলাইজ করা উচিত যে যে জিনিসটা সে করেছে ভিউয়ার্সদের সাথে, সেটা অতীব জঘন্য নিন্দনীয় একটা কাজ, যেটা কোনো ভিউয়ার্সরা মেনে নিতে পারেনি। ওই একজন ছাড়া, ওই ওয়াইটিতে একজন আমাদের ক্রিয়েটার সহ ক্রিয়েটার ছাড়া আমি বেশিরভাগ ক্রিয়েটারকে, পুরোটাই দেখেছি, তারা কিন্তু এই বিষয়টার ওপর একটা প্রতিবাদ তুলেছে। না তাকে অপমান করে, তাকে ছোট করে না, তাকে সঠিক জিনিসটা পয়েন্ট আউট করে বুঝিয়ে আমাদের বলার একটাই তার রিজন, সেটা হচ্ছে যে আজকে মানছি যে সকাল 6টার সময় এসে কেউ হয়তো সত্যিই ভুল করেছে, ওই সময় হয়তো আসাটা ঠিক হয়নি, কিন্তু সেই কথাটাই বলার একটা ওয়ে অফ টকিং তোমার একদমই জানা নেই, যার জন্য তুমি বাকি সমস্ত ভিউয়ার্সদেরকে কটাক্ষ করেছো। শুধুমাত্র ওই ভিডিওতে অপমান করনি, বারংবার ব্যাক টু ব্যাক যে দুটো ভিডিও নামিয়েছো সেখানেও অপমান করেছো, কোথাও নিজের মেয়েকে দিয়ে, কোথাও নিজের স্বামীকে দিয়ে। আশা করি বোঝাতে পারছি। তো এইটুকুই বলার ছিল। খুব বিজি শেডিউল এই রবিবারটা, তোমরা জানো, তার মাঝখান দিয়েও এই জিনিসটা যখন দেখতে পেলাম ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও বোঝার চেষ্টা করবে বিষয়টা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।